তোমাকে দেখতে এসেছে। সাজ্জাদের মুখ ফসকে কথায় সানজির চোখ বড় বড় করে তাকায়। অন্যদিকে তাকওয়া পরিস্থিতি সামাল দিতে বলে, আরে ধুর, বন্ধু আমার এসেছে সবার খোঁজ নিতে। তোমরা কি র‍্যাগ খেয়েছো? শেহরিন ঋতমা ভীত চোখে তাকিয়ে বলে, জি আপু। আজ যদি আমরা র‍্যাগ দেই ভয় পাবে? এক্ষেত্রে দুজনের হতে আসা না কোনো প্রতিউত্তর। তাকওয়া সহ উপস্থিত সবাই মিটমিট করে হাসে দুজনের মুখরেখা দেখে। গলার স্বর টেনে বলে, গান পারো দুজনে? মোটামুটি। কখনো কোনো প্রোগ্রামে গিয়েছো? আমার গাওয়া হয়নি, শেহরিন গিয়েছে। শেহরিন ঋতুমার দিকে চোখ পাকিয়ে তাকায় মাথা নিচু করে। ঋতুমা তার নজর আসতেই শেহরিনের হাতে হাত রেখে চোখের পাতায় আশ্বস্ত করে গোপনে, পলাশ গিটারের সুর তোল, আমরা এখন শেরিনের কণ্ঠে গান শুনবো। আপু, নো এগ্রিমেন্ট। তুমি লাস্ট প্রোগ্রামে কোন গানটা গেয়েছিলে? শেহরিন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে প্রফেশনালি কখনো গান শেখেনি। নিজেই যা গাইতো সেটা দিয়েই কলেজের থাকাকালীন লাস্ট কালচারাল প্রোগ্রামে গান গেয়েছিল। কিন্তু গানটা ছিল তাদের হতে চুজ করা, যদিও ব্যক্তিগতভাবে গানটা তার পছন্দের তালিকাতেই ছিল। স্কুল কলেজ জীবনে ক্লাসরুমে বসে বেশ কয়েকবার গেয়েছে সে। বকুল ফুল। দারুণ, একদম জমে যাবে। শুরু করো। পলাশ, রেডি? সানজি শেহরিনকে উৎসাহ দিয়ে ফোনটা বের করে নেয় সন্তপনে। ভিডিও অপশনে গিয়ে প্রস্তুত রাখে নিজের আঙ্গুলের ক্রিয়াচালন। ঋতমা শেহরিনকে আশ্বস্ত করতেই শেহরিন লম্বা শ্বাস টেনে গলার স্বর পরিষ্কার করে নেয়। গিটারের সুর উঠতেই মাথা নিচু রেখে ঘাসের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখে। পাতলা ঠোঁট ভেদ করে ভেসে আসে, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে, যার সনে যার ভালোবাসা, ও যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো। বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাইলি? একসঙ্গে 4-5 জনের হাতে বেজে উঠে করতালি। শেহরিন গান গাওয়া শেষে লাজুক চোখে তাকিয়ে দেখে সবার মুখের অভিব্যক্তি। এত সুন্দর গান গাও তুমি মেয়ে। আমি তো একদম সুরের তালে হারিয়ে গিয়েছিলাম। অপূর্ব কণ্ঠ তোমার শেহরিন। ধন্যবাদ আপু। প্রফেশনালি নিলে কিন্তু মন্দ হতো না। শেহরিন নরম হাসে, ভীত সন্ত্রস্ত হয়ে বলে, ইচ্ছে নেই আপু। তাকুয়া সহ উপস্থিত সবাই শেহরিনের সঙ্গে আলাপচালিতায় ব্যস্ত হতেই টুক করে সবার মাঝ হতে উঠে দাঁড়ায় সানজি। কিছুটা দূরে গিয়ে তার রেকর্ড করা ভিডিও পাঠিয়ে দেয় সদ্য প্রেমের জলে ডুব দেওয়া এমপি মহোদয়কে। অতঃপর কল লাগায় তাকে। মুখে হাত দিয়ে ফিসফিস কণ্ঠে বলে, হ্যালো ভাইয়া, একটা দারুণ জিনিস পাঠিয়েছি তোর হোয়াটসঅ্যাপে, চেক কর তাড়াতাড়ি। আর আমার বোনাসটা রেডি রাখিস। বাই। সান্নিধ্য কেটে যাওয়া কলের দিকে ভ্রুদয়ে বাঁকা করে তাকিয়ে থাকে। অতঃপর সময় পরোক্ষ করে নেয় একবার। 12টার সময় তার মিটিং রয়েছে। এখন বাজে 11:55। অনিচ্ছা সত্ত্বেও হোয়াটসঅ্যাপে প্রবেশ করে সে। সান্নিধ্যের পাঠানো ভিডিওটাতে হাতের আঙ্গুলে ট্যাপ করা মাত্র তার চোখে বরাবর ন্যায় স্থির হয়ে যায়। সঙ্গে সঙ্গে বন্ধ করে সে। কিছু সেকেন্ড সময় নিয়ে কল লাগায় সরাসরি আরহামকে। মিটিং 15 মিনিট পরে শুরু হবে। কিন্তু স্যার, ওনারা তো একদম রেডি। আমি রেডি নই। ওকে স্যার। 15 মিনিটের মাঝে কাউকে অ্যালাউ করবে না আমার রুমে। শিওর স্যার। শেহরিনের মুখরেখা এক ঝলক দেখে সান্নিধ্যর কালকের মতো অস্থিরতা শুরু হয়ে ভিতরে। নিজেকে ধাতস্থ করতে সে এসির পাওয়ার বাড়িয়ে দেয়। চেয়ার ছেড়ে উঠে সরাসরি উইন্ডোর সাথে লাগোয়া সোফায় গিয়ে বসে। অতঃপর ফোনখানা চোখের সামনে তুলে ভিডিওটা ফের চালু করে। 5 মিনিট 17 সেকেন্ড। একদম বরফ শীতল পানির ন্যায় জমে যাওয়া সান্নিধ্য অনুভব করে শেহরিনের শ্রুতি মধুর কণ্ঠে গাওয়া গান, বিশেষ করে শেষ খণ্ডে। আমার জামাই শব্দটা তোর বুকে সরাসরি ধুকন থেকে ছোড়া ধারালো ফালার ন্যায় লাগে। একবার নয়, দুবার নয়, পরপর 3 বার গানটা শুনে সে একদম ফোন বন্ধ করে ফেলে। এক হাতে চুল টেনে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে শীতল স্বরে বলে, এই মেয়েটা নির্ঘাত আমাকে পাগল বানিয়ে ছাড়বে। সন্ধ্যা 6টা। কলিং বেল বেজে ওঠে সুখ নিবাসে।
আগাম প্রস্তুত হয়ে থাকা নাজনীন বেগম আর তার বড় ছেলের বউ তিথি সবকিছু আরেক ঝলক পরোক্ষ করে নেয় দ্রুত চোখে। অতিথি আপ্যায়নের জন্য সবকিছু তৈরি, সিমসাম পরিপাটি। অতঃপর দরজা খোলার জন্য এগিয়ে যান বাড়ির কর্ত্রী মহোদয় নিজেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপা? ভালো। তোমরা কেমন আছো সবাই? আমরাও ভালো আছি, আর খুব যেন ভালো থাকতে পারি সেই ব্যবস্থা করতেছি। এলাম আজ, পাকা কথা কিন্তু না সেরে আজকে উঠছেই না এ বাসা থেকে। রাজ্জাক সাহেব কথাটা হাসতে হাসতে বললেও সেটা যে সে সত্যিকার অর্থেই বুঝিয়েছেন সেটা মিসেস নাজনীন বেশ বুঝতে পারেন। চোয়ালে মৃদুমন্দ হাসি ঝুলিয়ে বলেন, আচ্ছা, আগে ভিতরে এসো তো তোমরা। রাজ্জাক সাহেব মিসেস নীলা এবং তাদের একমাত্র কন্যা অন্বেষাকে সাদরে আমন্ত্রণ জানান বউ শাশুড়ি মিলে। সোফায় বসতে বসতে চারিদিকটা নজর বুলিয়ে মিসেস নীলা জিজ্ঞেস করেন, বাসার সবাই কোথায়? কাউকে দেখছি না কেন? তোমার দুলাভাই একটু কাজের মাঝে আছে, এসে যাবে। বৌমা, সফরাজকে ডাকো। জি মা। আন্টি, সান্নিধ্য কোথায়? তিথি লতাকে ইশারায় কিচেন হতে ডেকে উপরে পাঠায় সবাইকে ডেকে আনতে। শাশুড়ির আঁচল টেনে অন্বেষার কাছাকাছি এসে দাঁড়িয়ে হাসি মুখে বলে, দেখুন মা, আপনার হবু ছোট বৌমা এখনই আমার দেবরটাকে চোখে হারাচ্ছে। তার চোখ দুটো খুঁজে চলেছে সান্নিধ্য কোথায়। চিন্তা করবেন না ম্যাডাম, এসে যাবে এক্ষুনি সে। তিথির কথায় অন্বেষা লজ্জা পায় কিনা বোঝা দেয়, তবে মিসেস নীলা তার হয়ে প্রফুল্ল কণ্ঠে জবাব দেয়, শুধু কি চোখে হারায় আমার মেয়ে তিথি? এমন একটা দিন নেই যে সে সান্নিধ্যের কথা বলে না। তাকে তো আমরা দুজনের ভুজ দিতে দিতে টায়ার্ড হয়ে যেতে হয়। জানি না এমন নির্মমতা আর কতদিন সহ্য করতে হবে। নির্মমতা বলছো কেন নীলা? আমরাও তো চাই তোমার মেয়ে আমাদের ঘরে বউ হয়ে আসুক। এভাবে আর কতদিন আশা দিয়ে রাখবেন আপা? একটা বছর তো চলেই গেল এই বলে বলে। আমার মেয়েটাকে আপনারা সবাই অপেক্ষার চাতক পাখি করে রেখেছেন। তিথি শাশুড়ি মায়ের হয়ে জোরপূর্বক মুখে হাসি টেনে বলে, মামিমা, আসলে সম্পূর্ণ বিষয়টা সান্নিধ্যকে ঘিরে। আমরা সবাই ওকে সবসময় বুঝাই এ নিয়ে, কিন্তু ছেলে তার রাজনীতি জগৎ এতটাই ব্যস্ত থাকে যে এসব কথা তার অনুধাবন করার সময়টুকু হয় না। তাই বলে কি এভাবেই চলবে? মোটেও না, অন্বেষার সঙ্গে সান্নিধ্যর বিয়েটা হবেই। ড্রয়িং রুমে চলমান গল্প গুজবের মাঝে আগমন ঘটে শাহজাহান সাহেব এবং তার বড় পুত্র ও কন্যার। সবার সঙ্গে মিষ্টি মুখের কুশলাদি বিনিময় শেষে আলাপচারিতায় ব্যস্ত হয়ে ওঠে একে অপরে। তিথি লতাকে সাথে নিয়ে তাদেরকে সার্ভ করে নানান রকম নাস্তা। একটু টেস্ট করে দেখো, ভালো লাগবে। সরি ভাবি, আমি ডায়েটের দিকে খুবই কনসার্ন। মিষ্টি অ্যাভয়েড করে চলি। আরে মেয়ে, একটু খেলে কিছুই হবে না। তোমাদের এই বয়সটাই তো খাওয়া দাওয়া করার। আসলে আমি খেতে চাই না। আমার মেয়ে বডি ফিটনেস ঠিক রাখতে কত কি করে তিথি জানে। নিয়ম করে জিম যায়, পার্লার তো তার প্রত্যেক সপ্তাহে কনফার্ম। এমনি কি এত সুন্দরী বলো? তিথি অন্বেষা না বার্তায় আর দ্বিরুক্তি করে না। তপ্ত নিঃশ্বাস ছেড়ে তাকাতেই চোখ পড়ে সানজির দিকে। সানজি তাকে চোখে টিপ মেরে মুখে হাত দিয়ে নির্ভীকতে হাসে। আচ্ছা, সান্নিধ্য এখনো আসছে না, 7টা বেজে গেল। সফরাজের বাবা, ওকে ফোন করুন তো একটু। সরপ্রাইজ কল করো। সরফরাজ বাবার নির্দেশে ফোন করে সান্নিধ্যকে। দুবার কল কেটে গিয়ে 3বার ফোন করতেই অপর পাশ হতে ভারী পুরুষালী গলার স্বর ভেসে আসে, 5 মিনিট। ওকে। ঘড়ির কাঁটায় 5 মিনিটের জায়গায় পাক্কা 15 কি 20 মিনিট বয়ে যায়। অতঃপর সুখ নিবাসে আগমন ঘটে এমপি সাহেবের। ব্যস্ত পায়ে প্রবেশ করে সে ড্রয়িং রুমে। ক্লান্ত মুখে ঘামের রেশ মৃদুমন্দ, পাঞ্জাবির হাতা গুটিয়ে রেখেছে কোনোই অবধি। পেশিবহুল হাতের শিরাগুলো তাতেই ফুটে উঠেছে স্পষ্টভাবে। অন্বেষা লাজ লজ্জার মাথা খেয়ে পলকহীন চোখে তাকিয়ে দেখতে থাকে সান্নিধ্যকে।
একদম পরিপক্ক নেতা হয়ে উঠেছে 2 বছরের মাঝেই। আকস্মিক বলিষ্ঠ দেহের পুরুষকে সে চোখে হারায় বারে বারে। কি অবস্থা সান্নিধ্য? এমপি হয়ে তো তোমার দেখাই পাওয়া যায় না আর। সরকার কাজ না করলে বসিয়ে বসিয়ে খাওয়ায় না আঙ্কেল? খাটো খাটো, এমপি হয়ে জনগণের জন্য খাটলে পরবর্তী নির্বাচন সিট ধরে রাখা কঠিন হয়ে যাবে। সিট ধরে রাখার জন্য আমি কাজ করি না। জনগণের যেটা প্রাপ্য, আমার যেটুকু কাজ তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। মুখের উপর সপাটে উত্তরে রাজ্জাক সাহেব কিছুটা নারাজ হন সান্নিধ্যের উপর, কিন্তু চুপচাপ সেটা সে অগ্রাহ্য করে যাওয়ার চেষ্টা করেন। খেজুরে আলাপ ছেড়ে মূল কথায় যাওয়ার জন্য তৎপর হয়ে ওঠেন তিনি। গলা ঝেড়ে পরিষ্কার কণ্ঠে বলেন, আপা, দুলাভাই, অনেক তো কথা হলো, এবার আমরা আসল কথায় আসি। হ্যাঁ, শুরু করা যাক। দেখতে দেখতে এসব কথাবার্তার 1 বছর হয়ে গেল। নতুন করে আর যেন সময় বাড়াতে না হয় সেজন্য আমরা একটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছি। সান্নিধ্যের কর্মজগতে বাস্তবতার কথা ভেবে আমরা একটা সময় বের করে ওদের 4 হাত একসঙ্গে মিলিয়ে দিতে চাই। দরকার হলে প্রথম ছোট পরিসরে আকদ করা হবে, পরবর্তী সময়ে হাতে নিয়ে বড় করে আয়োজন করব। আপনারা কি বলেন দুলাভাই? শাহজাহান সাহেব এক পলক ছেলের দিকে তাকিয়ে বলেন, না, আমাদের কোনো সমস্যা নেই। সান্নিধ্য, তোমার কি কোনো সমস্যা বা এই নিয়ে কোনো কথা আছে? সান্নিধ্য পায়ের উপর পা তুলে চায়ের কাপ টেনে নেয়। আয়েশি ভঙ্গিতে চা খেতে খেতে গম্ভীর কণ্ঠে বলে, আমার সমস্যা পুরোটাই। পুরোটাই মানে? পুরোটাই বলতে এই বিয়েটা নিয়েই আমার সমস্যা। নাজনীন বেগম ছেলের দায়সারা উত্তরে মুখরেখা শক্ত করেন, কঠিন গলায় উপস্থিত সবার সামনে বলেন, বিয়ে নিয়ে সমস্যার কি আছে? তোমার সুবিধা অনুযায়ী তো করা হচ্ছে। এত এক্সকিউজ দেখাও কেন সব সময়? হ্যাঁ, এক্সকিউজ নয়, যা সত্য সেটাই বলছি। আমরা বুঝতে পারছি না সান্নিধ্যের কথা। বিয়ে নিয়ে সমস্যা মানে? তুমি কি অন্বেষাকে বিয়ে করতে রাজি নও সান্নিধ্য? সান্নিধ্য চায়ের কাপ টেবিলে রেখে শান্ত কণ্ঠ এনে বলে। না। উপস্থিত সবার মুখরেখা বিবর্ণ হয়ে ওঠে এক জবাবে। এভাবে প্রত্যাখ্যান শব্দটা রাজ্জাক সাহেব, মিসেস নীলা, অন্বেষা কেউই সহজভাবে নিতে পারে না। ঘনিয়ে আসা মেঘের মতো কালো মুখ করে অবাক কণ্ঠে বলে, আপা, আপনার ছেলে এগুলো কি বলছে? সান্নিধ্য, কথা ঠিক করে বলো। এখন না করছো মানে? খেলা পেয়েছো? যখন যা খুশি তাই। আমার হ্যাঁ কবে ছিল? আমি কি কখনো বলেছি অন্বেষাকে আমি বিয়ে করব? বরং তোমরাই তো একে অপরকে জোরাজুরি করতে এই নিয়ে। পরিস্থিতি ক্রমশ খারাপ দিকে অগ্রসর হতে থাকে। সবার অভিব্যক্তি থমথমে। উপস্থিত 2জন ব্যক্তি ছাড়া কারোই যেন সান্নিধ্যের কথা বোধগম্য হচ্ছে না। ঠিক এই রুদ্ধধার পরিবেশে হাতে চিকেন ফ্রাই নিয়ে খেতে খেতে সোফার এক কোণায় সান্নিধ্যের পাশে এসে বসে তাসিন। পানি পানি, তোমাকে বিয়ে করবে না তাই কি হয়েছে? কেঁদো না, আমি তোমাকে বিয়ে করব। তাসিন, মামুনি, আমি বিয়ে করব। বাবা, এদিকে আয়। সারফরাজ উত্তপ্ত মুহূর্তে ছেলের তার ছেঁড়া কথায় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যায়। ছেলেটা একদম চাচার মতো হয়েছে। মুখ দিয়ে যা বের হয় সবাইকে একদম বিভ্রান্ত করে তোলে। সাব্বাস বেটা, তাহলে তো পাত্র রেডি, আমি উঠি। দাও দাও দাও, আমি বিয়ে করব। তাহলে আর ঈদ করে দিতে হবে না, মিতো আসবে না। কিসের স্কুল? আমি তোকে সারা জীবন বসিয়ে খাওয়াবো, তুই শুধু এই বিয়েটা কর চাচ্চু। বাবা, দাদু ভাই, আমাকে এক্ষুনি বিয়ে দাও। আমি আর স্কুলে যাব না, আর পড়াশোনা করব না। তাসিনের কাঁদো কাঁদো কণ্ঠের আবদার শুনে সানজি শব্দ করে হেসে ওঠে সবার মাঝে। উপস্থিত সবাই তার দিকে রুষ্ট চোখে তাকালে সাথে সাথে মুখে আঙ্গুল দিয়ে বলে, সরি, হুট করে বের হয়ে গেছে। বৌমা, ওকে ঘরে নিয়ে যাও। তিথি স্বামীর পানে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। ছেলের দুষ্টুমিতে তার মান সম্মান একদম দোফারফা। অন্যদিকে বউয়ের চোখ রাঙানিতে সারফরাজ হতাশার নিঃশ্বাস ছাড়ে। ছেলেকে অনেক চেষ্টাতেও টেনে কাছে আনতে পারে না। অবশেষে উপায়ন্তর না পেয়ে সানজি গিয়ে উঠে সান্নিধ্যর পাশ হতে টানতে থাকে তাকে। আমি বিয়ে করব বুপুমনি, আমি যাবো না। বিড়াল প্যান্ট পরে কেউ বিয়ে করে পচা? চল তোকে সাজিয়ে আনি, মাথায় টোপর দিতে হবে না, চাচ্চুর মতো পাঞ্জাবি পরতে হবে তো।
তা তো, তোমার পাঞ্জাবি খুলে দাও। খুশ, চাচ্চুর পাঞ্জাবি বুতের ড্রেস হবে তোর গায়ে। সানজি টেনে টুনে উপরে নিয়ে যায় তাসিনকে। তাসিন এক হাতে লেগ পিস ধরে অপর হাতে সিঁড়ির হ্যান্ডেল টেনে ধরে নিজেকে আটকানোর চেষ্টা করতে থাকে প্রাণপণে। পিছু ঘুরে অসহায় চোখে তাকিয়ে বলে, ইয়ো তানি, পানিতে ধরে দাও তো, আমি এক্ষুনি আসছি। শুধু পাঞ্জাবি পরে আই তাই হবে। বিড়াল প্যান্টের সাথে পাঞ্জাবি পারফেক্ট কম্বিনেশন বিয়ে করার জন্য। সান্নিধ্য কিঞ্চিত হাসি চাপায়, পকেট হতে ফোন বের করতে করতে বলে, আমি আমার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আশা করি বুঝতে অসুবিধা নেই কারো। এমন প্রত্যাখ্যান করে দেওয়ার কারণটা কি জানতে পারি? কারণটা পার্সোনাল, ভেরি পার্সোনাল। এই মুহূর্তে বলতে পারছি না। তুমি কি অন্য কাউকে পছন্দ করো? সেটা আপনি জেনে কি করবেন আঙ্কেল? বলতে সমস্যা কি? বহুত সমস্যা। ওকে, আমার কথা শেষ, অল ক্লিয়ার। উঠি তাহলে। আমাদের কথা এখনো শেষ হয়নি। সান্নিধ্য বসা ছেড়ে উঠে গিয়ে আবার বসে পড়ে। হাতে থাকা ঘড়ির দিকে এক পলক নজর ভুলিয়ে বলে, শেষ করো কুইক। মিসেস নাজনীনের দেহে স্ফুট লিঙ্গের ন্যায় জ্বলতে থাকে। শাহজাহান সাহেব স্ত্রীর অগ্নিমূর্তি দেখে ভারী গলায় বলেন, পাগলামি করো না সান্নিধ্য, অন্বেষার কথাটা একবার ভাবো। বাবা ঠিক বলেছেন। জানো মেয়েটা তোমাকে কতটা পছন্দ করে। তুমি আসতে লেট করছিলে জন্য বারবার তোমার কথা জিজ্ঞেস করছিল। এমন মেয়ে এই যুগে আর একটাও পাবে না সান্নিধ্য। সময় থাকতে অবহেলা করো না বলে দিলাম। মাথা হতে ভূত নামিয়ে ফেলো। অন্বেষা ভীষণ কেয়ারিং একটা মেয়ে। সবসময় সে তোমার জন্য পাগল হয়ে থাকে। এভাবে কষ্ট দিও না। সান্নিধ্য এক নজর অন্বেষার দিকে তাকায়। বিরুদ্ধ ভঙ্গিতে সে কিনা ঠায় হয়ে বসে আছে সবার সামনে। অন্বেষা। সান্নিধ্যর ডাক অন্বেষার শ্রবণে পৌঁছায়। ভারী মুখখানা তুলে তাকায় এমপি সাহেবের দিকে। তিথি শাশুড়ি মায়ের হাত ধরে আশ্বস্ত চোখে তাকায়। হয়তো ছেলের মন গলেছে অবশেষে প্রশংসা সূচক বাক্য শুনে। সবাই অধীর আগ্রহী হয়ে উঠে সান্নিধ্যের কথা শুনতে। সান্নিধ্য ফোন খানা বন্ধ করে পকেটে রেখে স্থির হয়ে বলে, আজ থেকে তুমি আমার স্বঘোষিত ছোট বোন, আর বোন হয়ে ভাইয়ের জন্য এই কেয়ারিংটা ধরে রাখবে সব সময়, কেমন? সবাইকে কয়েকশো ভোল্টের শক খাইয়ে সান্নিধ্য নির্বিকার চিত্তে উঠে যায়। যেতে যেতে গুনগুন করে ঠোঁট নেড়ে গাইতে থাকে, বকুল ফুল সোনা দিয়া হাত মাথা কেন বান্ধাইলি। পরের লাইন আর মনে করতে পারে না সে। কয়েক সেকেন্ড ভাবনা শেষে নিজ মনে বলে ওঠে, আবার ভুলে গেছি, অতি দ্রুত মুখস্থ করতে হবে। বিমর্ষ রীতিতে চলতে থাকে রাতের খাওয়া দাওয়া। যে আড়ম্বরের রান্না বান্না, অতিথি আপ্যায়নে ব্যবস্থা করেছিল মিসেস নাজনীন, সবকিছু যেন পণ্ডু হয়ে গিয়েছে সন্ধ্যা লগ্ন হতে। অবশ্য গিয়েছে বললে ভুল হবে, নিজ হাতে সব নষ্ট করেছে তার ছোট পুত্র। মনের ভেতরে ছেলের প্রতি তার অসন্তুষ্ট কাজ করে। এর কঠিন জবাবদিহিতার নিবেশে শুধু অতিথিগণ বিদায় হয়ে নিক একবার। হয়েছে, আর দিতে হবে না। খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই, তবু বড় আপাকে তো আর অসম্মান করতে পারি না। জোর করে হলেও দানা মুখে দিতে হচ্ছে। আমি সত্যি ভাবতে পারছি না সান্নিধ্য এভাবে না করে দেবে। ওর কি একটু রিগ্রেট ফিল হচ্ছে না? আমি ভীষণ আপসেট ওর বিহেভিয়ারে। নাজনীন বেগম মিসেস নীলার পাতে আচারি বেগুন তুলে দিতে দিতে বলেন, তোমরা এসব বিষয়ে ভেবো না। যা ভাবার যা করার আমি করব। অন্বেষাকে পুত্রবধূ করলেই তো হলো, তাই না? কিন্তু কিভাবে আপা? সান্নিধ্য তো। ওকে রাজি করানোর দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। এই ছেলে কাজে পাগল হয়ে গিয়ে উল্টোপাল্টা বকছে। অন্বেষা নাজনীন বেগমের জোরালো কণ্ঠে আশ্বস্ত বাণী শুনে নিজেকে দমায়। নরম গলায় বলে, বিলিভ মি আন্টি, আমি সান্নিধ্যকে সত্যি ভালোবাসি। ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ইয়ো পানি, তোমাকে আমি বিয়ে করব, তানি নয়। মাথায় একটা গোলাকার টুপি, পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি, সঙ্গে বিড়াল প্যান্ট। বর সাহেব একদম রেডি। শব্দ করে হেঁটে এসে
শাহজাহান সাহেবের কাছে দাঁড়ায় সে। পোকা দাঁত খাওয়া দাঁতগুলো উন্মুক্ত করে বলে, দুলাভাই আমাকে বিয়ে করিয়ে দাও এক্ষুনি। দিব খাওয়াটা শেষ করে। আচ্ছা মুশকিল তো। তাসিন, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এবার। ভয় পাও না তাই না, লাঠি আনবো? মামুনি তার তো আমাকে বিয়ে করতে বলতে। আমি বুঝি না এই বান্দাকে আবার ছাড়লো কেন। আমার হয়েছে দুঃখ। বাবা কোথায় তোমার? তার তো পুপুমণি আর বাবা আমাকে নিতে পাঠিয়ে দিয়েছে, ঘরে আটকিয়ে দিয়েছে। বলে দাও তাতিন কবুল বলে এসো। এই চুপ, মুখ সেলাই করে দিব একদম। এসো বলছি। তিথি হাতে থাকা কাচের বোতলটা শব্দ করে ডাইনিংয়ে রাখে। বিচ্ছুটাকে ধরতে পা বাড়াতেই বিচ্ছুটা সঙ্গে সঙ্গে টেবিলের নিচে গিয়ে আত্মগোপন করে বসে। বের হও বলছি তাসিন। একবার যদি ধরতে পাই তোমাকে স্কুলে একদম রেখে আসবো, আর কখনো বাসায় আনবো না। মামুনি তুমি এমন করতো কেন? আমাকে একটু বিয়ে করতে দাও না। তুমি বাবা না বিয়ে করলে তো আমি কিছু বলেছি? শাহজাহান সাহেব পানি খেতে গিয়ে বিষম খেয়ে ওঠেন। রাজ্জাক সাহেব খুশখুশিয়ে কেসে ওঠেন। মিসেস নীলা খাবার শেষে দীর্ঘশ্বাস ফেলে বলেন, বাচ্চাটা দেখি ভারী দুষ্টু। একদম সান্নিধ্যর মতো হয়েছে। তা তো নিজের চোখেই প্রমাণ পাচ্ছি। তিথি হাজারো ডাকের চেষ্টায় কোনোভাবেই নতুন জামাইকে বের করতে পারে না টেবিলের নিচ হতে। রাগে দুঃখে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে থাকে। আজ একবার হাতের মুঠোয় পাক বাপ ছেলেকে একদম গরম তেলে মচমচিয়ে ভেজে ছাড়বে সে। এত কঠিনভাবে পিছলে গেলি কিভাবে? জানি না, তবে মেয়েটাকে দেখলেই আমার অস্থির লাগে। কেমন অস্থির সেটাও বোঝাতে পারবো না। আমার ওকে ভীষণ ভালো লেগেছে ভাই, ভীষণ। আই উইল ম্যারি হার। সারফরাজ দুহাত ভাঁজ করে থুতনির নিচে রেখে সানজির দিকে তাকায়। সানজি হাত হতে চায়ের কাপ রেখে চোখ পাকিয়ে তাকিয়ে বলে, আস্তে এমপি সাহেব আস্তে। এখানেই দয়া করে ব্রেক কষুন। বিয়ে অবধি না হয় একটু ধীরে সুস্থে যান। কেন? কেন আবার? তোমার বকুল ফুল অজান্তা প্রেমিকা কি তোমাকে চিনে? না। তুমি যে তার প্রতি মিষ্টি শিরার মতো গলে গলে পড়ছো সে জানে? না। তাহলে কোন মুখে বলো তাকে বিয়ে করতে চাও? সান্নিধ্য সোফায় হেলান দিয়ে পায়ের উপর পা তুলে শুয়ে পড়ে। ওপর পানে চেয়ে উদাস গলায় বলে, আমার প্ল্যান করা শেষ। কি প্ল্যান করছিস তুই? কালকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিব। ও মাই গড, এ কি সর্বনেশে কথা কও এমপি সাহেব। সান্নিধ্য ভ্রু কুঁচকে তাকায় সানজির দিকে। ভারী স্বর ভেদ করে বলে, এতে এত অবাক হওয়ার কি আছে? ওর কথা বাদ দে। তোকে যে মেয়ে চেনে না জানে না, সে কেন তোকে বিয়ে করবে? বিয়ের প্রপোজাল দিবি আর ও তোকে অ্যাকসেপ্ট করে নিবে, ভাবলি কি করে? আমারও একই কথা। মাথার ব্রেন কি কার্যালয়ে ফাইলের মধ্যে রেখে এসেছিস ভাইয়া? এসব কি প্ল্যান? ছি। হাতে আমার 99টা কাজ। প্রেম করার সময় কোথায়? আর প্রেম করতে গেলে অনেক ইফোর্ট দিতে হয়। আমার সময় থাকলে তো ইফোর্ট দিব। এর চেয়ে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দিব। যদি রাজি না হয়? রাজি করাবো। জোর করবি? আমার মতো ভালো ছেলে পাবে একটা। ওর ভালোর জন্য হলেও আমাকে একটু জোর করতে হবে। সানজি বড় ভাইয়ের দিকে তাকিয়ে মাথা নাড়ে। নির্লিপ্ত স্বরে বলে, ঠিকই আছে, এমপি সাহেবের প্ল্যান বলে কথা। তার উপরে যোগ্য পাত্র এভাবে হাতছাড়া করা যায় নাকি? সেহেদিনের উচিত এক বাক্যে রাজি হয়ে যাওয়া। শেহরিন সান্নিধ্য নামেও মিল। সানজি ঘড়ি দেখে তাদের এই রুদ্ধ মিটিং এর সমাপ্তি টানে। বসা ছেড়ে উঠে এক হাতে চায়ের কাপটা নিয়ে অপর হাত সান্নিধ্যের দিকে পেতে দেয়। কি? পারিশ্রমিক চাই। সান্নিধ্য কপাল কুঁচকে তাকায়। তীক্ষ্ণ স্বরে বলে, কি পরিশ্রম করেছিস তুই? শেহরির নামটা যে দিন রাত মিলে জপে যাচ্ছিস কার দৌলতে? মানে? এমপি সাহেব মানে ছাড়ুন, ক্যাশ অন পকেট ডেলিভারি করুন, নয়তো আর কোনো হেল্প সানজি থেকে পাবেন না। তুই মেয়ে না ডাকাত? বেশি কথা সানজি পছন্দ করে না। সান্নিধ্যের সরু চোখ তাকানো দৃষ্টিকে উপেক্ষা করে সানজি তার পাতানো হাতের দিকে তাকিয়ে সান্নিধ্য করুণ নিঃশ্বাস ছাড়ে। ভাই বাবাকে বলে এটাকে বিদায় কর তাড়াতাড়ি বাসা থেকে। আমার ব্যাংক ব্যালেন্স 0 হয়ে যাবে। তাছাড়া বউ নিয়ে খাবো কি? ছি,
এমপি সাহেব এতটাও গরিব নন আপনি। ওয়ালেট থেকে জাস্ট একটা নোট নিবি। সানজি আশেপাশে তাকিয়ে বেডের উপরে রাখা ওয়ালেট হতে একটা 1000 টাকা বের করে নেয়। অতঃপর এসে দাঁড়ায় বড় ভাইয়ের কাছে, সরাসরি হাত পাতে তার পানে। আমি কি করেছি? তুমিও কাজ করিয়েছো ভাইয়া। মানে আমার তো কোনো শেহরিন নেই। শেহেরিন না থাকলো বেবি মানকি তো আছে। তখন ড্রয়িং রুম হতে টেনে টেনে যে বের করলাম, এটার পারিশ্রমিক দাও। তুমিও পারোনি, ভাবিও পারেনি। সরফরাজ অবাক দৃষ্টিতে সান্নিধ্যের দিকে তাকায়। সান্নিধ্য চোখ বন্ধ করে হাতখানা চোখের উপরে রেখে ধীর কণ্ঠে বলে, ওকে ডাস্টবিন থেকে তুলে আনাই ভুল হয়েছে। সাংঘাতিক ব্যাপার স্যাপার তো। ভাইয়া তাড়াতাড়ি দাও, আমার সময় নষ্ট করো না। উপায়ন্তর পায় না সরফরাজ। সান্নিধ্যের মতো সে নিজেও গ্যারাকলে ফেসে যায়। পকেট হতে ওয়ালেট বের করে সেও একটা 1000 টাকার নোট গুছিয়ে দিয়ে বলে, আপনার পরিশ্রম দেখে খুবই কষ্ট পেয়েছি। এই নিন টাকা, দুটো ভালো মন্দ খেয়ে শক্তি বাড়ান। ধন্যবাদ ধন্যবাদ, বুঝতে পেরেছেন। সানজি দু ভাইয়ের হতে টাকা উসুল করে রুম হতে বের হয়ে যায়। সরফরাজ বোনের যাওয়ার পানে তাকে মৃদু হাসে। আদরের বোন তাদের পাগলামি, অত্যাচার, আবদার নির্বিচারে হজম করা তাদের দু ভাইয়ের কাজ। কি ভাবছিস? কিছু না। ব্যালকনিতে আয়। আছে। হুম। যা আসছি। সরফরাজ উঠে স্লাইড ডোর টেনে ব্যালকনিতে চলে যায়। সান্নিধ্য কয়েকক্ষণ চুপ করে চোখ বন্ধ করে শুয়ে থাকে। অতঃপর উঠে সেন্টার টেবিল হতে ফোনটা নিয়ে চলে যায় ব্যালকনিতে। কালো রঙের টি শার্ট হালকা টেনে ব্যালকনিতে থাকা ইজি চেয়ারে বসে পড়ে। সরফরাজ লাইটারের আলোতে সিগারেটে ধরিয়ে সান্নিধ্যকে দেয়। জ্বলন্ত বেনসন হালকা হাওয়ায় ছাই বর্ণের ধোঁয়া উড়ে যায়। দু ভাই কিছুক্ষণ নিস্তব্ধ রাতের নীরবতার মাঝে কাটায়। সরফরাজ আফসা আলোতে সান্নিধ্যের দিকে তাকিয়ে বলে, নিজের রাগ কন্ট্রোলে আনার ট্রাই কর সান্নিধ্য। এতগুলো মার্ডার কেস অলরেডি তোর ঝুলিতে উঠে গিয়েছে, আর কত? আমার পায়ে যে পা লাগাবে তাকে আমি শেষ করে দিব। শাহমাদকে টার্গেটে রেখেছি। ওর জাস্ট হা করার অপেক্ষায়। একদম ইনকাউন্টার। কি দরকার? সান্নিধ্য ধোয়া ছেড়ে বেতের মোড়ার উপর পা তুলে বসে শান্ত কণ্ঠে বলে, এসব আবর্জনাকে বাঁচিয়ে রাখা মানে আমার পথের কাঁটা বিছানো। আমি সাধু বা সহৃদয়বান কোনো মানুষ নই যে মায়াদয় দেখিয়ে ছেড়ে দিব। ওসব সান্নিধ্য শাহজাদ খান দ্বারা হবে না। ওকে আমি শেষ করব, মানে করবই। ওসি সাহেব ফোন করেছিল আজকে, কথাবার্তায় বোঝা গেল তোর প্রতি বেশ অসন্তুষ্ট। হারামির বাচ্চাকে বল আমার সামনে আসতে। মোরাদের থেকে লাখ টাকা পকেটে ভরে আমার ছেলেদের নামে মামলা দিয়েছে। আমি বলেছি তোর থেকে দূরে থাকতে, বাট এভাবে ডিরেক্ট মার্ডারে নিজেকে জড়াস না। আর সান্নিধ্য, 6-7টা করেও তোর কেন 30টা মেটে না? বাবা যদি একবার জানে তুল কালাম বাজিয়ে দেবে। সান্নিধ্য স্মিত হাসে, অদূর পানে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে, পিস্তল হাতে নিলেই শরীরে একটা তেজ আসে, নেশার মতো কাজ করে। মনে হয় শুয়োরের বাচ্চাগুলোকে একেবারে মাটিতে মিশিয়ে দেই। এই মেজাজ নিয়ে বিয়ে করবি, সংসার করবি, টিকবে তো? আমি নিজেকে এত কুল রেখেই পারি না, তুই কি করবি? সান্নিধ্য সব সামলে নিতে পারবে ব্রো, চিন্তা নেই। বউ থাকবে হৃৎপিণ্ডে, আর আমার পিছনে লাগা কুকুরেরা থাকবে পদতলে। কনফার্ম? এমপি পদটা আমার অনিশ্চিত, কিন্তু সেহরিন নিশ্চিত। সারপ্রাস অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে দেখে ছোট ভাইকে। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা তার আপনা আপনি নিঃশেষ হয়ে যেতে থাকে। খুন খারাপি, মারামারি হাতে কিনা শেষমেশ গলা ফুল উঠেছে। কে সেই রমণী? কে এই অবাধ্য পুরুষকে একদম ঘায়েল করে দিয়েছে? সে কি জানে এই পুরুষ কোন ধরনের তার কাটা? সামলে নিতে পারবে কি, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে? সান্নিধ্য বসা ছেড়ে উঠে হাত ঝেড়ে নেয়। ব্যালকনিতে ছোট লাগোয়া বেসিনে মুখ ও ওয়াশ করে হালকা পানিতে চুল ভিজায়। গোলাকার আয়নায় নিজের চেহারার দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে প্রেমিক পুরুষ হয়ে যাচ্ছি দিন দিন। তোর প্রেমে পড়ার কথা শুনলে কে বেশি অবাক হবে বলতে পারবি? আম্মা? না। ভাবি? না। বাবা? হুশ বেটাকে তাহলে। সারফরাজ উঠে দাঁড়ায়। হাতে থাকা সিগারেটের শেষ অংশটুকু গ্রিলের ফাঁকে ফেলে দিয়ে সান্নিধ্যের পিঠে চাপড়ে বলে, তোর দুশ্মনেরা, যেগুলো এখনো পঙ্গু হাসপাতালে ভর্তি হয়ে আছে, বিশেষ করে মিজানুল বকশি।
সান্নিধ্য ভ্রু বাঁকায়, সহজ গলায় বলে, ওরা শীর্ষ সন্ত্রাসী হয়ে বিয়ে করে বাচ্চা উৎপাদন করতে সক্ষম হলে আমি এমপি হয়ে কেন পারবো না শালা? ওরা রোমান্টিক হয় কিভাবে? আমি ভালো মানুষ হয়ে এক্ষেত্রে পিছিয়ে মানা যায়? জোকস অফ দ্য নাইট। সান্নিধ্য শাহজাদ খান ভালো। অবশ্যই, তবে সেটা শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে।